গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর তাণ্ডব চলছে গত 9 মাস ধরে। পশ্চিম তীরেও এবার বেগতিক ইসরায়েলি বাহিনী পরিস্থিতি সামলাতে নতুন অস্ত্র আনছে যুক্তরাষ্ট্র থেকে। এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধারা ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি অভিযানের সময় তাদের একজন সেনা নিহত এবং একজন সেনা গুরুতর আহত হয়েছে। অপারেশনটি জেনিনে হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী জেনিন এবং পশ্চিম তীরের অন্যান্য অংশে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা পশ্চিম তীরে 1700 জনেরও বেশি হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার শহর খান ইউনিসে বিমান হামলার কথা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্ট বলেছেন, মার্কিন অস্ত্র সম্পর্কে ইসরায়েলের উদ্বেগ দূর করতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর গ্যালান্ট বলেন, বিভিন্ন সমস্যা এবং অস্ত্র সরবরাহের বাধা দূর করা হয়েছে। সপ্তাহের শুরুতে গ্যালান্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে দেখা করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, বেশ কয়েক মাস ধরে ইসরায়েলে অস্ত্র সরবরাহের গতি কম হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা তখন বলেছেন, নেতানিয়াহুর মন্তব্যে তারা বিস্মিত। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাস এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত প্রতিপক্ষদের মোকাবেলা করার জন্য ইসরায়েলের যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতি বাইডেন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনায় সম্মত হয়েছে। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে পিএ কর্মকর্তাদের প্রস্থান ভিসা বন্ধ করা এবং তারা কোথায় যেতে পারে তা সীমিত করা। আরেকটি পরিকল্পনা হল জুডিয়ান মরুভূমি একটি নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণ করা। এদিকে মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাম্ব্রো জানিয়েছে, ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। অ্যাম্ব্রো হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানায়নি। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দাবি বা দায় স্বীকার করা হয়নি। তবে ইয়েমেন ভিত্তিক হুথি জঙ্গি গোষ্ঠী গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের সময় লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে একই ধরনের হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত হুথি জানিয়েছে, তাদের অভিযান ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।